আসসালামু আলাইকুম। দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। খেয়াল করো, আজকে আমরা তোমাদের বিজ্ঞান বইয়ের সপ্তম অধ্যায়ের 5 নম্বর টপিকটা নিয়ে আলোচনা করব। 5 নম্বর টপিকটার নাম হচ্ছে পানির যথাযথ ব্যবহার। আজকে আমরা দেখবো পানির ব্যবহার কিভাবে সঠিক নিয়মে করতে হয়। আমাদের জীবনে পানির গুরুত্ব অনেক বেশি, তাই পানি অপচয় না করে যথাযথ ব্যবহার করা উচিত। এখানে দেখতে পাচ্ছি আমরা একটা প্রশ্ন জিজ্ঞেস করছি আমাদেরকে, আমরা কিভাবে পানির যথাযথ ব্যবহার করতে পারি। চলো এই প্রশ্নটার উত্তর আমরা দেখে নিই। তো শিক্ষার্থীরা, আমাদের 80 পৃষ্ঠায় প্রশ্নটা ছিল আমরা কিভাবে পানির যথাযথ ব্যবহার করতে পারি। তো প্রশ্নটার উত্তর কিভাবে লিখবে দেখো। উত্তর, আমরা যেভাবে পানির যথাযথ ব্যবহার করব তা হলো, 1 নম্বর আমরা লিখবো দাঁত ব্রাশ করার সময় পানির কল বন্ধ রেখে। 2 নম্বর আমরা লিখবো কি, হাত বা মুখ ধোয়ার পর পানির কল বন্ধ রেখে। 3 নম্বরে লিখবো বালতিতে পানি ভরে থালা বাসন ধুয়ে। 4 নম্বরে লিখবো যে অবশিষ্ট পানি গাছের গোড়ায় ঢেলে। ঠিক আছে, আশা করি শিক্ষার্থীরা তোমরা এই প্রশ্নটার উত্তর কি হবে তা লিখতে পেরেছো। দেখো, আমাদেরকে এখন একটা কাজ দিছে, পানির অপচয় খুঁজে বের করা। যা করতে হবে, 1 নম্বর কি দিছে আমাদেরকে নির্দেশনা, পাশের চিত্রের মতো করে একটি ধারণা চিত্র আঁকি। এই যে এরকম একটা চিত্র আমাদের খাতায় আঁকতে হবে। 2 নম্বর, নিচের ছবিগুলো দেখে কখন এবং কিভাবে পানির অপচয় হয় তা নিয়ে চিন্তা করি এবং তার ধারণা চিত্রে লিখি। তো আমাদেরকে শিক্ষার্থীরা এই ছবিগুলো দেখে বলতে হবে কখন কোথায় কিভাবে পানি অপচয় হচ্ছে। এখান থেকে ধারণা নিয়ে আমরা এই চিত্রে পূরণ করব। 3 নম্বর ধারণাগুলো নিয়ে সহপাঠীদের সঙ্গে আলোচনা করি, মানে আমরা স্যার সহপাঠীদের সঙ্গে আলোচনা করে আরো কি কি ভাবে পানি অপচয় হয় তার জিজ্ঞাসাবাদ করে আমরা এখানে ছকটা পূরণ করব। তো আমি তোমাদের সুবিধার্থে ছকটা পূরণ করে দেখাচ্ছি, দেখো। তো শিক্ষার্থীরা, তোমরা 80 পৃষ্ঠা ছকটা কিভাবে পূরণ করবে দেখো। কিভাবে পানির অপচয় হয়, দাঁত ব্রাশ করার সময় বেসিনের কল ছেড়ে রাখলে, গোসলের সময় কল অপ্রয়োজনে ছেড়ে রাখলে। 3 নম্বরে লিখবে কি, কাপড় ধোয়ার সময় কল ছেড়ে রাখলে, হাত পা ধোয়ার পর কল বন্ধ না করলে, পানির নলে ছিদ্র থাকলে, বালতিতে পানি ভরে থালা বাসন না ধুলে। এভাবে পানির অপচয় হয়ে থাকে। ঠিক আছে, আশা করি শিক্ষার্থীরা তোমরা এই ছকটা কিভাবে পূরণ করতে হবে তা বুঝতে পেরেছো। এখন দেখো পরবর্তী পৃষ্ঠায় কি লেখা রয়েছে। শিক্ষার্থী কি বলতেছে, পানি ব্যবহারের সময় আমরা কিভাবে পানির অপচয় করি। তো শিক্ষার্থী বলতেছে কি, আমরা দাঁত ব্রাশ করার সময় বেসিনের কল ছেড়ে রেখে পানির অপচয় করে থাকি। হ্যাঁ স্যার, আমরা যখন দাঁত ব্রাশ করে এভাবে পানির কলটা ছেড়ে দিলে পানি পড়তে থাকে আর এইভাবে পানির অপচয় হচ্ছে। এই চিত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে পানির কল ছাড়া রয়েছে, বালতিতে পানি সম্পূর্ণ হয়ে পানি বালতি থেকে পরে মেঝেতে গড়াগড়ি খাচ্ছে, পানি অপচয় হচ্ছে। এখানে দেখতে পাচ্ছি একজন শিক্ষার্থী গোসল করতেছে, গায়ে সাবান মেখেছে, কিন্তু এখানে পানি ছাড়া, মানে পানি অপচয় হচ্ছে। তো এগুলো করা যাবে না। সারসংক্ষেপ, আমরা বিভিন্ন উপায়ে পানির অপচয় এবং প্রয়োজনে অতিরিক্ত ব্যবহার রোধ করতে পারি। আমরা চাইলে স্যার পানির অপচয়টা বন্ধ করতে পারি। কিভাবে বন্ধ করব? যেমন দাঁত ব্রাশ করার সময় অল্প পানির ব্যবহার করা। দাঁত ব্রাশ করার সময় আমরা অল্প পানি ব্যবহার করতে পারি। হাত বা মুখ ধোয়ার পর পানির কলটি বন্ধ করে রেখে পানির অপচয় রোধ করতে পারি। হাত মুখ ধোয়ার পর আমরা পানির কলটা বন্ধ করব যাতে পানির অপচয় না হয়। আলোচনা, আমরা কিভাবে পানির অপচয় রোধ করব। 1 নম্বর, নিচের মতো একটি ছক তৈরি করি। আমাদেরকে খাতায় এরকম একটা স্যার ছক তৈরি করতে হবে। 2 নম্বর, বাড়ি বা বিদ্যালয় বিভিন্ন স্থানে কিভাবে পানির অপচয় হয় তা নিয়ে চিন্তা করি। 3 নম্বর, দৈনন্দিন জীবনে পানির অপচয় রোধের উপায়গুলো ছকে লিখি। 5 নম্বর, সহপাঠীর সঙ্গে মত বিনিময় করি। তো এখানে শিক্ষার্থী কি জিজ্ঞেস করতেছে, তুমি হাত ধোয়া এবং দাঁত ব্রাশ করার সময় কিভাবে পানি ব্যবহার করবে। তো এই প্রশ্নের উত্তর চলো দেখে নেই। তো শিক্ষার্থীরা 81 পৃষ্ঠায় শিক্ষার্থী কি প্রশ্ন করেছিল, তুমি হাত ধোয়া এবং দাঁত ব্রাশ করার সময় কিভাবে পানি ব্যবহার করবে। তো স্যার আমরা এটার উত্তর কি লিখবো? আমরা লিখবো যে আমি হাত ধোয়া এবং দাঁত ব্রাশ করার সময় অল্প পানি ব্যবহার করব এবং ব্যবহারের পর পানির কলটি বন্ধ করব। আশা করি এই প্রশ্নের উত্তর তোমরা বুঝতে পেরেছো। এখন যে এই ছকটা রয়েছে দেখো, পানি অপচয় রোধের উপায়, এই ছকটা তোমরা কিভাবে পূরণ করবে দেখো। তো শিক্ষার্থীরা, আমাদেরকে 81 পৃষ্ঠায় যে ছকটি পূরণ করতে বলা হয়েছে দেখো, পানির অপচয় রোধের উপায়। এই আজকে আমরা উপায়গুলো লিখবো। দেখো, প্রথম আমরা লিখবো দাঁত ব্রাশ করার সময় পানির কল বন্ধ রাখতে হবে। 2 নম্বর উপায় কি, হাত বা মুখ ধোয়ার পর পানির কল বন্ধ রাখতে হবে। 3 নম্বরে বালতিতে পানি ভরে থালা বাসন ধুতে হবে। 4 নম্বরে কাপড় কাচার সময় পানির কল ছাড়া যাবে না। 5 নম্বর হচ্ছে কি, অবশিষ্ট পানি গাছের গোড়ায় ঢালতে হবে। এভাবে আমরা পানির অপচয় রোধ করতে পারবো। আশা করি শিক্ষার্থীরা তোমরা এই চকটা পূরণ করতে পেরেছো। এখন দেখো নিচে কি লেখা রয়েছে, পানির যথাযথ ব্যবহার সম্পর্কে আরো কিছু জানি। পৃথিবী পৃষ্ঠের 4 ভাগের প্রায় 3 ভাগ পানি, এটা আমরা
সপ্তম অধ্যায়ের প্রথম ভিডিও ক্লাসে আমরা আলোচনা করছিলাম পৃথিবীর 4 ভাগের প্রায় 3 ভাগ পানি। প্রথম ভিডিও ক্লাসটা যারা দেখো নাই তারা ভিডিওটা দেখে নিবা। পৃথিবী পৃষ্ঠে 4 ভাগের প্রায় 3 ভাগ পানি হলেও পানের যোগ্য পানি খুবই সীমিত, মানে পান করা মানে আমরা যে খাবার পানি খাই খুবই অল্প পরিমাণে রয়েছে পৃথিবীতে। আমাদের জনসংখ্যা যত বাড়ছে, মানে আমাদের পৃথিবীতে মানুষের সংখ্যা যত বাড়ছে তত বেশি মানুষ এই সীমিত পানি ব্যবহার করছে, মানে এই অল্প পানি ব্যবহার করতেছে, ইউজ করতেছে, পানি খরচ করতেছে। তাই পানির যথাযথ ব্যবহারে আমাদের যত্নশীল হওয়া প্রয়োজন। তাই পানির ব্যবহারে আমাদেরকে অনেক যত্নশীল হইতে হবে। পানির অপচয় করা উচিত নয়, পানিকে অপচয় করা উচিত নয়। এই চিত্রে আমরা দেখতে পাচ্ছি কি লেখা রয়েছে, নিরাপদ পানি সংগ্রহের জন্য মানুষের ভিড়। আগে একটা সময় ছিল দূর দূরান্ত থেকে পানি আনতে হতো, যেখানে মাত্র একটি পানির কল ছিল, ওই পানির কলে সবাই যেত পানি আনার জন্য। তোমাদের আম্মু দাদা দাদুকে জিজ্ঞাসা করে দেখতে পারো যে এইভাবে পানি আনছে কিনা। মানে একটা জায়গায় খালি পানির কল ছিল, গ্রামে সব মানুষ পানি আনার জন্য ওই কলের কাছে গিয়ে লাইন ধরতো পানি নেওয়ার জন্য, একজনের পর একজন একজনের পর একজন এভাবে করে পানি নিত বাসায়। পরবর্তী পৃষ্ঠে কি লেখা রয়েছে দেখি, আমরা বিভিন্নভাবে পানির অপচয় রোধ করতে পারি। যেমন দাঁত ব্রাশ করার সময় পানির কল বন্ধ রাখা। দাঁত ব্রাশ করার পরে আমরা পানির কলটা অবশ্যই বন্ধ রাখতে হবে। হাত বা মুখ ধোয়ার পর পানির কলটি বন্ধ করে দেওয়া। হাত মুখ ধোয়ার পর পানির কলটা অবশ্যই বন্ধ করতে হবে। এই ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি, বালতিতে পানি ভরে তারপর থালা বাসন ধোয়া। এভাবেও স্যার পানির অপচয় রোধ করা যাবে। ব্যবহারের পর পানির কল বন্ধ রাখা। এই যে পানির কল আমরা ব্যবহার করার পর অবশ্যই বন্ধ করছে কিনা এটা খেয়াল রাখবো, আর পানি পড়ছে কিনা সেটা খেয়াল করব। ব্যবহারের পর অবশিষ্ট পানি দিয়ে গাছপালায় পানি দেওয়া। অর্থাৎ স্যার ধরুন যে থালা বাসন ধোয়ার পর যে পানিগুলো রয়েছে, পানিগুলো আমরা স্যার ফেলে না দিয়ে আমরা আমাদের যদি বারিন্দায় গাছপালা থাকে ওই বারিন্দা আমরা পানিগুলো ঢেলে দিব। এতে গাছেরও উপকার হবে, পরিবেশেরও উপকার হবে। অনেকেই থালা বাসন, হাত পা ধোয়া, গোসল করার সময় পানির কল, গোসলের ঝর্ণা ইত্যাদি অপ্রয়োজনে চালু রাখে, যা করা উচিত নয়। পানির অপচয় রোধে পাত্রে পানি ভরে তারপর তা ব্যবহার করতে পারি। পানির অপচয় রোধ করার জন্য, বন্ধ করার জন্য আমরা পানিটা একটা পাত্রে ভরে তারপর তা ব্যবহার করতে পারি। পানির নলে ছিদ্র থাকলে তা দ্রুত মেরামত করতে পারি। পানির নল মানে যে পানির কল যে আছে, পানির কলটা যদি আমরা দেখি বন্ধ করার পর যদি পানি পড়তে থাকে তাহলে আমাদেরকে কি করতে হবে স্যার, পানির কলটা চেঞ্জ করতে হবে, পরিবর্তন করতে হবে, নতুন একটা কিনে আনে লাগাতে হবে, যাতে পানির অপচয়টা বন্ধ হয়। এতে করে পানির যথাযথ ব্যবহারও হবে, আবার পানির অপচয় রোধ করাও যাবে। পানি পান করার পর যদি গ্লাসের তলে কিছুটা পানি থাকে, পানি পান করার পর যদি গ্লাসে কিছু পানি থাকে তা গাছের গোড়ায় ঢালা বা কাপড় ধোয়ার বালতিতে জমা রাখতে হবে। অর্থাৎ স্যার পানিকে অপচয় করতে দেওয়া যাবে না, পানিটা যেভাবে হোক কোনো ভালো কাজে ব্যবহার করতে হবে। আশা করি শিক্ষার্থীরা তোমরা 5 নাম্বার টপিকটা বুঝতে পেরেছো। পরবর্তী ভিডিও ক্লাসে আমরা এই যে সবগুলো পূরণ করে দিব। পরবর্তী ভিডিও ক্লাসগুলো পাওয়ার জন্য তোমরা ভিডিও নিচে যে সাবস্ক্রাইব লেখা রয়েছে ওই সাবস্ক্রাইব লেখার উপরে ক্লিক করে রাখো। তোমাদের সহপাঠীদের সাথে এই ভিডিওগুলো শেয়ার করে দাও। এত সহজে এই ছকগুলো পূরণ করে দেওয়া হচ্ছে, আমাদের সহপাঠীরা এভাবে যাতে ছক পূরণ করতে পারে তোমরাও তাদের উপকার করো। একজনের উপকার করলে তোমাদেরও অন্যরাও উপকার করবে। শিক্ষার্থীরা, জ্ঞান জিনিসটা হলো ছড়িয়ে দেওয়ার জিনিস। জ্ঞান জিনিসটা শুধুমাত্র নিজের অর্জন করার জিনিস নয়। তুমি যদি জ্ঞানটা নিজে শিখে অন্যকে শিখাতে পারো তাহলে তোমার শিখার সার্থকতা রয়েছে। তো শিক্ষার্থীরা এই ভিডিও ক্লাসটা শেয়ার করে দাও তোমাদের সহপাঠীদের সাথে, তোমাদের সহপাঠীরা যাতে শিখতে পারে। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।